This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একটা ছোট্ট বাড়ি আর একটা গাড়ি, প্রায় সকল মধ্যবিত্তই এমন স্বপ্ন দেখেন, কিন্তু এর জন্য দরকার অনেকটা টাকা। ফলে বাড়ি তৈরি করার বা গাড়ি কেনার জন্য মানুষ ভরসা করে থাকে ব্যাংকের দেওয়া লোনের উপর। সেই লোন পরবর্তীতে সহজ মাসিক কিস্তির মাধ্যমে বা ইএমআইয়ের মাধ্যমে শোধ করতে হয়। কিসের উপর নির্ভর করে মেলে এই লোন? লোন নিতে গেলে ব্যাংক সবার আগেই দেখে গ্রাহকের ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর যদি কারো খুব ভালো হয় তাহলে তুলনামূলকভাবে অনেক কম সুদে লোন পাওয়া যায়। 300 থেকে 900-র মধ্যে ক্রেডিট স্কোর হিসাব করা হয়, যেখানে বলা হয় 750-র উপরে স্কোর থাকা মানে সেটা খুবই ভালো। আর বিশেষজ্ঞরা বলেন ক্রেডিট স্কোর 750-র উপর হলে খুব সহজেই ঋণ পেতে পারেন গ্রাহক। আর ক্রেডিট স্কোর খারাপ হলে লোন পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। লোন মিললেও সুদ বেশি দিতে হয়। বেশ কিছু নিয়ম মেনে গ্রাহক আর্থিক লেনদেন করলে তার ক্রেডিট স্কোর ধীরে ধীরে ভালো হতে থাকে। হোম লোনের ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 8% হারে সুদ দেয়। আর এই হিসাবে কেউ যদি 20 বছরের জন্য 40 লক্ষ টাকা হোম লোন নেয় তাহলে তাকে মাসে 33,458 টাকা ইএমআই দিতে হবে। কেউ যদি মাসিক 33,458 টাকা ইএমআই হিসাবে দেয় তাহলে তার মাসিক আয় কত হতে হবে? বিশেষজ্ঞদের মতে যে কোনো ইএমআই কারো আয়ের 30%-এর মধ্যে থাকতে হবে। আর সেদিক থেকে দেখতে গেলে যে 40 লক্ষ টাকার হোম লোন নিচ্ছে তার আর অন্য কোনো ইএমআই চললে হবে না। এই লোনের ইএমআই তার মাসিক আয়ের 30% যদি হয় তাহলে 40 লক্ষ টাকা হোম লোন নেওয়া ব্যক্তির মাসিক আয় অন্তত 1,11,000 টাকা হতে হবে। তবে হোম লোন যেহেতু ফ্লোটিং রেটে হয় তাই পরবর্তীতে আরবিআই রেপো রেট বাড়িয়ে দিলে লোনের ইএমআইও স্বাভাবিকভাবেই বাড়বে। আর সেসব দিকে খেয়াল রেখেই যেন গ্রাহক লোন নেন সেটাও তাকে মাথায় রাখতে হবে। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান এবং বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।